তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজও চলে আসলাম ফের একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা যাচ্ছি কোথায়। তো হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো হবে। ঠিক আছে, দেখো আজকে চিড়িয়াখানায় কে কে যাচ্ছে। আমি, পিসেমশাই, পিসিমা, ভাই বোন মিলে। দেখো অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি চিড়িয়াখানায়। তো চলো আমরা যেতে থাকি। দেখো চারি সাইডের সৌন্দর্য আর প্রকৃতিটাকে দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার কাছাকাছি। তো আমরা গিয়ে প্রথমে গাড়িটাকে পার্কিং করব। তো দেখো আমাদের গাড়িটাকে পার্কিং করা হয়ে গেছে, যেহেতু আমি দেখাইনি। তো তারপরে গাড়িটাকে পার্কিং করে কিছুক্ষণ হাঁটতে হবে। তো হাঁটার পরে পৌঁছে যাবে তোমরা আলিপুর চিড়িয়াখানায়। তো দেখতে পাচ্ছ আমরা আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েলকাম গেট। তো তোমাকে প্রথমে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর তোমাকে ঢুকতে হবে। চলো তোমরা ছোট একটা সিনেমাটিক শট দেখে নাও, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে তোমাদের আসতে হবে, লাইন দিয়ে টিকিট কাটতে হবে, তো তারপরে প্রবেশ করতে হবে। ঠিক আছে, তো বড়দের 50 টাকা, ছোটোদের আই থিঙ্ক 30 টাকা যত সম্ভব। তো তারপরে আমরা টিকিট কেটে প্রবেশ করলাম। দেখো আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে, যেহেতু চিড়িয়াখানার লোকেশানটা বড়, ওই জন্য ভিডিওটা একটু লং হবে। আর যদি কেউ স্কিপ করে ফেলো তো ভালো ভালো জিনিস মিস করে যাবে। আর আমরা এসেছিলাম সকাল সকাল, যেহেতু সেই সময় ভিড় কম ছিল। আর ক্রমশই যত বেলা বাড়ছে ভিড়ও তত বেড়ে যাচ্ছে। আর শিবনাথ আর পিসেমশাই একটু হাইটাই করে। দেখো এই যে পোস্টার দেখতে পাচ্ছ, এরকম পোস্টার প্রচুর পোস্টার দেখতে পাবে, কোন দিকে কী আছে সেটা দেখে তোমরা পৌঁছতে পারবে। আর এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপেও দেওয়া আছে কোথায় কী জীবজন্তুর আছে, পাখি পশু সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেটা দেখে তোমরা যেতে পারবে। দেখো আমরা চিড়িয়াখানার ভিতরে তো চলে আসলাম। তো চলো কিছু জীবজন্তুর দেখে আসা যাক। দেখো কিছুক্ষণ ঘোরার পরে আমরা পেট মহাজনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমরা চলে আসলাম। আর অ্যাকচুয়ালি তোমরা খাবার বাড়ির থেকে আনতে পারো, প্লাস কিনেও আনতে পারো, এনে চিড়িয়াখানার ভিতরে খেতে পারো। দেখো চিড়িয়াখানার ভিতরে কিন্তু তেমন কোনো খাবার পাবে না, তো তোমরা খাবার বাড়ির থেকে আনতে পারো, প্লাস কিনে আনতে পারো। তো আমরা খাবার খাওয়ার পরে দেখো আমাদের খাবার তো খাওয়া হয়ে গেল। তো তারপরে একটা পেয়ারা এনেছিলাম, ভাবলাম চলো কেটে খাওয়া যাক। কথায় আছে না, ভর্তি পেটে ফল খালি পেটে জল। দেখো আমরা ছোটোখাটো তো টিফিন করে নিলাম, এবার আমাদের ফের ঘুরতে হবে। ঠিক আছে, তো আরও অনেক কিছু দেখতে পাবে, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আর অনেক কিছু দেখার আছে। আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিড়টা দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় হয়েছে। আর এবারে তোমাদের যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে স্নেক, অর্থাৎ সাপের ঘর, যেখানে সাপ আছে। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো হ্যালো বন্ধুরা, ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যা যা করতে হয় করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখো ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমাদের আলিপুর চিড়িয়াখানা ঘোরার ডান, এবার আমরা যাবো কোথায়। দেখো অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম
বাড়ি থেকে আলিপুর চিড়িয়াখানা ঘুরে ইকো পার্ক ঘুরে তারপরেই আমরা ঘরে আসবো। তো ওই জন্য বেরিয়ে গেছি আলিপুর চিড়িয়াখানা ছেড়ে আমরা ইকো পার্কের দিকে। দেখো এখন আছি বিশ্ব বাংলা, আর বিশ্ব বাংলা থেকে যাব ইকো পার্কে, আর ইকো পার্কের ভিডিওটা দেখতে পাবে পার্ট 2 নেক্সট ভিডিওয়ে। আর তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।